জৈতুনের তেল এটা তৈয়ব খাবার, কিন্তু এখানে দুঃখজনক হলো আমাদের দেশে এই জৈতুনের যে তেলগুলো পাওয়া যায় ওগুলো ওই সে প্রসেসড ইন্ডাস্ট্রিয়াল অয়েল, কোথাও 3%, কোথাও 4%ও আপনার অলিভ অয়েল নেই, বুঝতে পারছেন? তো পরে আমরা বাধ্য হয়ে আপনাদের অনুরোধে রিকোয়েস্টে, এটা আমি বারবার বলছি, আমি মিথ্যা কথা বলি না, আপনি আমাকে, আমি সত্য কি মিথ্যা বলছি, আমার পুরান ভিডিও আছে, 19 সালের ভিডিও আছে, তো ওখানে গিয়ে ফেসবুকে এখনও আছে, ওখানে কমেন্টগুলো পড়বেন। আপনারাই রিকোয়েস্ট করছেন স্যার এটা আপনি আনেন, নাহলে আমরা যেগুলো পাচ্ছি একে মানসম্মত না, আর হলো ভেজাল, আর এটা আপনাদের অনুরোধে পরে এটা আনা হয়েছে। আমার এত ঠেকা পড়ে না বা ইচ্ছা ছিল না এগুলো আনার, কিন্তু আপনারা বারবার অনুরোধ করার পরে তারপরেও আনতাম না। কিন্তু কি দেখলাম, আমি যেই খাবারগুলো খেতে পরামর্শ দিই ওগুলো খেয়ে যখন মানুষ আরও সমস্যায় পড়ছে তখন আমাকে বাধ্য হয়ে এটা করতে হলো। ধরেন আমি ভিনেগার খেতে বলছি, ভিনেগার খেয়ে ওর মানে নকল ভিনেগার খাইছে, চিয়া সিড খাইতে বলছে নকল চিয়া সিড খাইছে, বুঝতে পারছেন? তেল খাইতে বলছে নকল তেল খাইছে, ঘি খাইতে বলছে ভেজাল ঘি খাইছে, তো খাইয়ে আরও বিপদে পড়ছে। তো তখন আমরা বাধ্য হয়ে আমরা এই অলিভ অয়েল আনি, এবং এটা আমরা প্রতিটা আমাদের যে ইয়াগুলো আছে এটা আমরা চেষ্টা করি বিশ্বের সবচেয়ে ভালো জিনিসটা নিয়ে আসতে। তো এখন সবচেয়ে ভালো জিনিসের দামও সবচেয়ে ভালো হবে। তো যারা কম দামে খাঁটি চায় এদের মাথায় সয়াবিন তেল আছে, ব্রেন নেই, কারণ কম দামে ভেজাল পাবেন। কালকে একজন বলে স্যার আপনার জিনিস খুব ভালো কিন্তু দাম বেশি, আমি বললাম তো ভালো জিনিস কম দামে কীভাবে পাবো? তা আমি যখন দাম কমাইতে যাব তখন মান কমাইতে হবে, তো মান কমাইলে তো আমার এটা রাখার দরকার নেই, তাহলে বাজার থেকে কিনে খান, সিম্পল হিসেব। আমার কথা বুঝতে পারছেন? দাম কমাইতে হলে মান কমাইতে হবে, তো মান কমাইতে হলে আমার এটা রাখার দরকার নেই, বাজার থেকে কিনে খান, খাইয়া তারপর দেখেন। আপনি জাস্ট কিচ্ছু না, যদি এখানে কেউ স্টাডি করে এসে যে ধরেন আমাদের ফলো করে, মানে আমাদেরই ফলো করে, আমাকেই ফলো করে, কিন্তু এইখানকার প্রোডাক্ট খায়, আমাকেই ফলো করে, বাইরে থেকে প্রোডাক্ট খায়, আপনি দেখবেন রাত আর দিন তার মানে তার চলাফেরা বা তার শক্তি, তার সুস্থ হওয়া বা কয়দিন লাগছে, রাত আর দিন। আপনি এটি নিয়ে যে করে বলেন তোমরা গবেষণা করো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।